যেটা তা আগাছা বলতেছি আমরা, সেইটাই তার জন্য আবার সম্পদ হয়ে যাইতেছে, সেইটা সার হিসেবে খেতে ফালাই দিতেছে। আর জৈব কৃষিতে আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের উচিত ক্ষেত আমাদের যা দিবে তার কিছুটা ফেরত দেয়া, সেই কাজটা কিন্তু এখানে খুব চমৎকার ভাবে হইতেছে। এই যে বাড়ি দেওয়ার ফলে কিছু শিকড় মাটিতে রয়ে যায়, এগুলা পচবে, পচার পরে এগুলাও কিন্তু সার হবে। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে একটা পেঁয়াজের ক্ষেত, এগুলো বলে সাগা পেঁয়াজ। তো সাগা পেঁয়াজের ক্ষেতের সাথে আমরা খেয়াল করলে দেখবো যে পাশে রসুনের ক্ষেতও আছে, ওই রসুনের ভিতরে আবার কিছুটা আছে বেগুন, আর তার পাশ দিয়ে ধনিয়া। এক ক্ষেত থেকেই কৃষক এভাবে সরিষাও আছে এখানে, আমার মেয়ে বলতেছে এক ক্ষেত থেকেই কৃষক তার চাহিদাগুলো পূরণ করে না। আর এখানে বর্ডার ক্রপ হিসেবে আমরা দেখতে পাচ্ছি ভুট্টা দেয়া হয়েছে। ভুট্টার দুইটা কাজ আছে, একটা এর পাতা গরু ছাগল খায়, আর ভুট্টা বেশ সুস্বাদু, এবং এটা কিন্তু খেয়াল করলে দেখবেন যে ভিতরের ফসলটা রক্ষা করতে। বাউন্ডারি ফসল হিসেবে আগে আমরা ধুন্দা, যেটা ওরা কাউন বলে, ওটা ব্যবহার করতাম, কিন্তু ইদানিং কালে কাউনের উৎপাদন কমে গেছে, এখন এই ভুট্টাটা হচ্ছে আমাদের বাউন্ডারি ক্রপ। এখানে আমাদের সাথে আজকে আমরা পাইলাম হচ্ছে বন্ধু তাইবর, আর কৃষক ইব্রাহিম কাকা। তিনি শুধু কৃষকই না, তিনি কৃষি বিজ্ঞানের শিক্ষকও এবং আদি কৃষক। প্রজন্ম থেকে প্রজন্মে তারা কৃষক, এবং তার বাবার কাছে আমার কৃষির হাতে খড়ি হয়েছিল। তো তারা কি করতেছে আমরা দেখি। কাকা কি করেন? বাইতে শাক আগামীতে বাইতে শাকগুলো তুলে দিতেছি এই কারণে টাকা দিয়ে আবার এই বাইরে আসা কাইটা কাইটা ভিতরে দিয়ে দিতেছেন, এটার কারণ? এটা হলো এক ধরনের সার, এটা পচে যায়, সার হবে। জৈব সার। বাহ, যেটার মধ্যে বীজ থেকে আবার ওখানে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। বীজটা অত বেশি বাতি হয় নাই, যে কারণে হবে না। আরো বেশি বাতি হলে তাহলে এটা থেকে আবার আচ্ছা। এটা খুবই ভালো বুদ্ধি। কৃষকের উদ্ভাবনী শক্তি সবসময় আমার মুগ্ধ করে। এই যেটা তা আগাছা বলতেছি আমরা, সেইটাই তার জন্য আবার সম্পদ হয়ে যাইতেছে, সেইটা সার হিসেবে খেতে ফালাই দিতেছে। আর জৈব কৃষিতে আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের উচিত ক্ষেত আমাদের যা দিবে তার কিছুটা ফেরত দেয়া, সেই কাজটা কিন্তু এখানে খুব চমৎকার ভাবে হইতেছে। বৈথা শাক যেটা আমরা বলি, সেটা খেতেই কেটে ফেলে দেওয়া হইতেছে যেন এটা জৈব সার হয়। আর আমি সব সময় কৃষকের এই উদ্ভাবনী শক্তির উপর আস্থা রাখি। আর ওই যে আমার ছোটবেলার বন্ধু সালাম আসতেছে, যদিও তারা দেখতে মনে হইতেছে সে একজন বডি বিল্ডার জাম্বো, কিন্তু বিষয়টা এরকম না, খুব নরম মনের ছেলে। হ্যাঁ মা। সালাম, মোবাইল ঠিক আছে? সালামের মোবাইল কোনোদিন ঠিক থাকে না, সালামের মোবাইলে পাওয়া যায় না। ঠিক আছে, খুব অদ্ভুত ভাবে আজকে এই সময় দক্ষিণের বাতাস বইতেছে, আর আমাদের এই চকের পরে হচ্ছে ইছামতি নদী, তার 2 কিলোমিটার দূরে পদ্মা নদী, ডিরেক্ট পদ্মা নদী থেকে বাতাস আসতেছে। তো স্কুলের নাম ইছামতি। তো এই বাতাসের মধ্যে আসতেছে হচ্ছে ধইনা ফুলের গন্ধ, যেটা খুব চমৎকার। এবং এই এইটা দেখতে হলে আসলে আপনারা খেতে না আসলে এই জিনিসটা বোঝা যাবে না, বা মানিকগঞ্জের চকে না আসলে যে ধইনা ক্ষেতের গন্ধটা কেমন, এটার কোনো তুলনা নাই। মূলা খাবা? কেন? মাটিতে কিছু, এই যে বাড়ি দেওয়ার ফলে কিছু শিকড় মাটিতে রয়ে যায়, এগুলা পচবে, পচার পরে এগুলাও কিন্তু সার হবে। আমাদের জৈব কৃষিতে আমরা সব সময় যেটা বলি যে মাটিতে উৎপাদিত কৃষি জিনিস মাটিতে ফেরত দিতে হবে, নাহলে মাটির প্রাণ নষ্ট হয়ে যাবে। আজকে কিন্তু একটা দারুণ জিনিস আমি শিখে গেলাম, পাতা পুড়ে দেওয়া পচা সার হয়। হ্যাঁ, যা পড়বো বীজ সারা যা পড়বো তাই কিন্তু সার। ইরি বুনবেন? ইরির কোন জাত বুনেন? ধানগুলা তো, ইরির ধানগুলা তো স্বাদ ভালো হয়েছে না আগের চেয়ে। আমন বুনেন না? হ্যাঁ, আমার বলে আমন কি বুনেন, কোন জাত বুনেন? রিজাল্ট